শিলচর মেডিকেল কলেজে হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন। রক্তজনিত রোগের চিকিৎসায় মিলবে আধুনিক সুবিধা উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার উদ্বোধন করা হলো ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথি অ্যান্ড হিমোফিলিয়া। মেডিকেল কলেজের অ্যালুমিনি হলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন শিলচরের সাংসদ তথা মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুক্লবৈদ্য বলেন, এই বিশেষায়িত কেন্দ্র চালু হওয়ার হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা ও আধুনিক পরীক্ষার সুবিধা পাবেন। বরাক উপত্যকার মানুষের জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তা, সুপারিনটেন্ডেন্ট ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য, সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ শান্ডিল্য, শিশুরোগ বিভাগের প্রধান ডক্টর সুজিত নাথ চৌধুরী সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। এনএইচএমের উদ্যোগে বিশেষ করে আমাদের শিলচর মেডিকেল কলেজে যারা এখানে কর্মরত আছেন, প্রিন্সিপাল সহ অন্যান্য সব ডাক্তারদের বিশেষ প্রয়াস ছিল এর ব্যাপারে যে হিমোফিলিয়া যারা আছেন তারা রক্তজনিত কারণ মানে অনেক সময় দেখা যায় যে ব্লিডিং যখন আরম্ভ হয় তখন ব্লিডিংগুলো বন্ধ হয় না, এই ক্যাটাগরি রুগী। তার জন্য এখানে একটা সেন্টার করা হয়েছে। এই সেন্টারে মেডিসিনও প্রোভাইড করা হবে, খুব কস্টলি মেডিসিন, লাইফ সেভিং ড্রাগসের মধ্যে এটা অন্যতম। ওই ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে এই যে পরিষদটাকে সেন্টার হিসেবে গঠন করে সেখানে তার উদ্বোধন হয়েছে। তার আগে আমাদের শিলচর মেডিকেল কলেজের সমস্ত যারা চিকিৎসকরা আছেন এবং ছাত্ররা আছেন তাদেরকে নিয়ে একটা সভা হয়েছে। ব্যাপারে কথা যারা চিকিৎসকরা আছেন আমরা বলেছি যে আমরা আশা করছি যে আসামের মধ্যে এটা 3 নম্বর মানে গত দুটা হয়ে গিয়েছে ভারতে, আরও একটা আছে ডিব্রুগড়ে, গৌহাটি ডিব্রুগড়, তারপরেরটাই হচ্ছে। তো আমরা আশা করছি বরাক উপত্যকা বা পার্শ্ববর্তী রাজ্যগুলোর থেকে যে রুগীরা আসেন তারা এখানে অনেকটা শুধু সুবিধা না, সুবিধার সঙ্গে সঙ্গে জীবনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা তারা পাবে। আমরা খুব আশাবাদী থেকে যারাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যাচ্ছে। এখানে দায়িত্বে যিনি নর্মাল অফিসার হিসেবে কাজ করবেন সঞ্জীব দেবনাথ এবং ভাস্কর দেবনাথ, এই দুজনের দায়িত্বে থাকবে। এটা চব্বিশ ঘন্টা কার্যরত থাকবে। আশা করছি